এই অসুরের বুকের মাঝে ত্রিশূল বিদ্ধ করেছেন দেবী দুর্গা। কেন, কারণ কি, আমরা এই সকল তত্ত্ব আজ জানব। কশ্যপ মুনি দুই স্ত্রী আমরা জানলাম, দিতি অদিতি। তাহলে প্রশ্ন আসতে পারে, একই পিতার বীর্য দ্বারা তাহলে দু সন্তান দুরকম কেন হলো? যত্র বীর্য তত্র পরাক্রম। বীজ যেমন ফসলের মাঝে তো তেমন গুণ থাকবে, কিন্তু ভালো বীজ হলে শুধু হবে না, ভালো জমিটাও দরকার। ভালো বীজ ভালো জমি হলেও হবে না, পরিচর্যাটাও দরকার। ভালো বীজ বপন করলেন জমিতে, জমিটাও ভালো, কিন্তু যদি পরিচর্যা কেউ না করে ফসল ভালো হবে? হবে না। এবার দিতি ত্রিসন্ধ্যাবেলা তার স্বামী যখন প্রার্থনা করার জন্য যাবেন, তখন বলছেন চলো শয়ন কক্ষে চলো। দেখবেন প্রত্যেক ধর্মের অনুসারী ওই সময়টাতে তারা প্রার্থনা করে। ধার্মিক মুসলমানেরা এই সময়টাতে, সন্ধ্যাকালীন সময়টাতে মসজিদে যখন আজান তারা দেন, তখন নামাজ পড়তে তারা যান অজু করে। আমাদেরও ধর্মের অনুসারী যারা, এই সময়টাতে প্রত্যেক ঘরে ঘরে সেজুতি জ্বালানো হয়, মানে সন্ধ্যার প্রদীপ। এই সন্ধ্যাকালীন সময়টাকে আমাদের শাস্ত্র বলছে আসুরিক সময়ে। এই সময়ে যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে তার অকল্যাণ হবে। এই সময়ে কোনো অতিথিকে গৃহ থেকে বিদায় দিতে নেই, তাহলে লক্ষ্মী হারা হবে। এই সময়টাতে ঘরের ময়লা বাহিরে ফেলতে নেই। গর্ভবতী মায়েরা এই সময় বাহিরে যাবেন না। আলু তালু চুলে কেশকে কখনো বন্ধন ছিন্ন করে তারা বাইরে যাবেন না। এই সময়টা প্রত্যেক ঘরে ঘরে আরতি হবে। এই সময়টায় স্বামী স্ত্রীর সহবাস নিষিদ্ধ। এই সময়টা আসুরিক সময়। ঠিক এই সময়টাতে দিতি কশ্যপ মুনি তিনি প্রার্থনা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তিনি বলছেন চলো শয়ন কক্ষে চলো। কশ্যপ মুনি বললেন, দেখো প্রিয়ে, এখন তো প্রার্থনার সময়, তুমি এখন আমাকে শয়ন কক্ষে যাওয়ার কথা কেন বলছো? জোর করে নিয়ে গেলেন। কশ্যপ মুনি বললেন, তুমি সন্তান চাও, কিন্তু তার জন্য তো একটা সময় আছে, প্রস্তুতি আছে, মানসিক একটা প্রস্তুতি আছে, শরীরগত প্রস্তুতি আছে। তুমি আমাকে একটু সময় দাও, এখন প্রার্থনার সময়। জোর করে নিয়ে গেলেন দিতি। ওই আসুরিক সময়ে সন্তান যদি কেউ ধারণ করে, সন্তানের মাঝে আসুরিক মনোভাব হবে। আজকাল অধিকাংশ মানুষেরা, সনাতনী হিন্দুরা সন্তান ধারণের সময় জানেন না। কার কাছে জানবেন তারা? অনেক গুরুদেবের কাছে প্রশ্ন করলে অনেক গুরুদেবরাও জানেন না। আমার কথাটা অপরাধ নেবেন না, আমি যাচাই করে তো দেখেছি। তাহলে তারা নিজেরা না জানলে শিষ্যদেরকে কি শিক্ষা প্রদান করবেন? আমি আজ ইয়াং ছেলে বিয়ে করব, একটা ইয়াং মেয়ে তুমি বিয়ে বসবে, তোমাকে জানতে হবে না তুমি কি করে আদর্শ বাবা হবে, তুমি কি করে আদর্শ মা হবে? এখানে আমরা যারা সবাই তো সংসারী, তাহলে সংসারী মানুষ কি করে আদর্শ সন্তান পাবে জানতে হবে না? এগুলো সর্বপ্রথম জানতে হবে। বিবাহের আগে এই তত্ত্বগুলো জানতে হয়। কার কাছ থেকে? গুরুদেবের কাছ থেকে। এবার আমরা তো অধিকাংশ লোকেরা দীক্ষাই নেই বিয়ের পরে, কিন্তু দীক্ষার সময় তো 8 বছর বয়স থেকে, 8 বছর থেকেই আপনাকে দীক্ষা নিতে হবে। 8 বছর বয়স হয়ে গেলেই সনাতনী হিন্দু মাত্রই আপনার কণ্ঠে তুলসীর মালাটা দিতে হবে, এবং 8 বছর হয়ে গেলে আপনাকে একাদশী ব্রত শুরু করতে হবে। যে পিতামাতা 8 বছর হওয়ার পরও সন্তানকে একাদশী ব্রত পালনের কথা বলেন না, সেই পিতামাতাকে বিচারের কাঠ গড়ায় ভগবান দাঁড় করাবেন। জেনে যাও, শুধু সন্তান জন্ম দিলে মা বাবা হওয়া যায় না, দায়িত্ব পালনের কথা ভাগবত বলছেন। পৃথিবীতে বহু নারী আছে যাদেরকে ভগবান সন্তান দেননি। আছেন কি নেই? মা ডাক শুনতে পাননি। পৃথিবীতে বহু পুরুষ আছে ভগবান যাদেরকে বাবা ডাক শোনার সুযোগ দেননি। আমরা মনে করি যে পিতামাতা মিলন করলেই কেবল সন্তান হয় না, ভগবানেরও করুণা দরকার আছে। পিতামাতা মিলন করলেই যদি সন্তান হতো, তাহলে কতজন বিয়ের পর মা বাবা হতে পারে নাই কেন? আমি এক জায়গায় পাঠে গিয়েছি, এক মাতাজি এসে আমায় প্রণাম দিয়ে বলছেন, বাবা একটু আশীর্বাদ করবেন, 11 বছর বিয়ে হয়েছে, আমার সন্তান হয় না। তখন আমি বললাম, মা ডাক্তার দেখিয়েছেন, কোনো সমস্যা কি? মাতাজি হেসে বললেন, আমি নিজেই স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার, আমার স্বামীও ডাক্তার, কত মায়ের চিকিৎসা করি আমি, কিন্তু আমি নিজেই 11 বছর যাবৎ সন্তানহীনা।
এক সময় আমি ভাবতাম বাবা যে ভগবানের প্রতি আমার বিশ্বাস ছিল না, আর ভাবতাম আমরা ডাক্তার, ভগবানের কৃপার প্রয়োজন কি, পিতামাতা মিলনেই তো সন্তান হয়। কিন্তু আজ অনুভব করি শুধু স্বামী স্ত্রী মিলন করলেই সন্তান হয় না, ভগবানেরও কৃপার প্রয়োজন রয়েছে, গুরুজনেরও আশীর্বাদের প্রয়োজন রয়েছে, রয়েছে কিনা? তাহলে এগুলো তো আমাকে সর্বাগ্রে জানতে হবে। যে পিতামাতা সন্তানকে 8 বছর বয়স হওয়ার পর একাদশী ব্রত পালন করার জন্য বলেন না, সেই পিতামাতাকে সর্বপ্রথম বিচারের কাঠগড়ায় ভগবান দাঁড় করাবেন, বলবেন পৃথিবীতে বহু নারী আছে যাদেরকে আমি মাতৃত্ব দেইনি, পৃথিবীতে বহু পুরুষ রয়েছে যাদেরকে আমি পিতৃত্ব দেইনি, তোমাকে যে মাতৃত্ব দিলাম, পিতৃত্ব দিলাম, তুমি কতটা তার সঠিক ব্যবহার করতে পারলে। মনে রাখবে, সন্তান পেয়ে অহংকার করিও না, ভগবান যেমন দিতে পারেন নিতেও জানেন। সন্তান কেন দিয়েছেন ভগবান? আমানত রূপে। আমানত মানে কি? তুমি কেবল দেখাশোনা করার দায়িত্ব পেয়েছো, নিজের বলে এত দাবি করিও না। আমরা ল্যাংটা হয়ে এসেছিলাম, যাবও সেইভাবে। শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে ততটা মাটিও আমরা নিয়ে যেতে পারবো না, নিয়ে আসিও নি। ভগবান কৃপা করে সব কিছু দিয়েছেন, তার প্রদত্ত জিনিস আমরা তার সেবায় অর্পণ করব, এটাই আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছি ভগবানের কাছে। কিন্তু আমরা এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারছি না। ওই 8 বছর থেকে প্রত্যেকেরই ব্রত শুরু করতে হয় একাদশী 80 বছর বয়স পর্যন্ত। 8-এর পূর্বে যদি কেউ শুরু করে বোনাস পাবে সে, 80-র পরেও যদি করতে পারে শরীরে শক্তি থাকলে তাতে অধিক কৃপা হবে। কিন্তু 8 হয়ে গেলেই সবাইকে ব্রত করতে হবে। কুমারী কুমার বলে কিছু নাই, সদবা বিধবা বলে কিছু নাই, প্রত্যেকের ক্ষেত্রেই ধর্ম প্রতিপালন সমান। কিছু মূর্খরা জগতে প্রচার করে সদবা যারা তাদের একাদশী নাই, এগুলো ভুল কথা, এগুলো অপরাধজনক কথা। সবার জন্য একাদশী। একাদশী সদবা বিধবা বলে কিচ্ছু নাই, কুমারী কুমার বলে কিচ্ছু নাই। কাত্যায়ন স্মৃতি শাস্ত্রে লিখা আছে, একটা শ্লোকে বলা হয়েছে 8 বছর থেকে আপনাকে ব্রত শুরু করতে হবে। অষ্টবর্ষাদিকমর্ত অপূর্ণাশিতি বৎসরঃ একাদশামুপবসেত পক্ষ উয়ুরু ভয়ুরপি। কাত্যায়ন স্মৃতিতে বলা হয়েছে 8 থেকে 80 পর্যন্ত। মনে রাখবে, কলি যুগে, বিশেষ করে এই যুগের কথা বলছি, সত্যত্রেতা দাপরের কথা নয়, এই কলি যুগে সব পাপের একটা প্রায়শ্চিত্তের বিধান আছে। কিন্তু যারা কলি যুগে একাদশীতে অন্ন গ্রহণ করবে, এই পাপের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। এবার বিবেককে প্রশ্ন করো, কতজন আমরা ব্রত করি আর কতজন করি না? যারা করো নাই, আগামী একাদশী থেকেই শুরু করো। যে কোনো একাদশী থেকেই ব্রত শুরু করা যায়। কিছু লোক মনে করে ভীম একাদশী থেকে শুরু করতে হয়, এটাও কুসংস্কার। যে কোনো একাদশী থেকেই ব্রত শুরু করা যায়, আগের দিন আপনাকে সংযম করতে হবে। এই পাপের ক্ষমা নাই। আমি একাদশী করি, স্বামীকে রান্না করে দেই, হবে না। গ্রানং অর্ধ ভুজনং, পরিবারের সবাইকে ব্রত করতে হবে। ধার্মিক মুসলমানদের দিকে তাকাও, ওরা ঠিক সময়ে সেহরি খায়, ওরা ঠিক সময়ে রোজার সময়ে কেউ মিস করে না। পরিবারের প্রত্যেকটা সদস্য রোজা করে। ভাবুন, অনুভব করুন, মাসের মাঝে 2টা একাদশী ব্রত। আমরা এই 2 দিন, 15 দিনে 1 দিন কিচ্ছু রান্না বান্না হবে না, আমরা ভগবানের জন্য উপবাস থেকে তাকে ডাকবো। আপনি মাসের মাঝে 2টা দিন যদি উপবাস থেকে ভগবানের ভজন করেন, ভগবানের কৃপায় আপনি 28টা দিন ভালো থাকতে পারবেন। একাদশী মানে সংসারী মানুষের জন্য প্রায়শ্চিত্ত, যে আমি ভোগ করছি। সংসারী মানুষ মানে ভোগী, স্ত্রী সঙ্গ করছে, নিয়ম পালন করছে না, আহারে বিশুদ্ধতা নেই। এই জন্য মাসের মাঝে 2টা দিন সে সংযম করবে, প্রায়শ্চিত্ত করবে। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। সত্যযুগে মানুষ কত বছর বাঁচত? 1 লক্ষ বছর। যুগের আয়ু ছিল 17,28,000 বছর। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর। যুগের আয়ু ছিল 12,96,000 বছর। দাপরে মানুষের আয়ু 1,000 বছর। যুগের আয়ু 8,64,000 বছর। আর এই কলিযুগে মানুষের নির্ধারিত কোনো আয়ু নেই, যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যায়। আমি এই ব্যাসাসন থেকে উঠতে পারবো তার নিশ্চয়তা আছে?
আপনি বাড়ি ফিরে যেতে পারবেন তার নিশ্চয়তা আছে? আমাদের প্রত্যেকের জীবন প্রদীপ নিভে যেতে পারে কিনা? আমাদের কারো জীবনের নিশ্চয়তা নেই। কাজেই কলিযুগে মানুষের নির্ধারিত আয়ু নাই, তবে মার্কেটে 60-70 চলছে যাওয়ার টিকিট। কত চলছে গো তাহিরপুর? 60-70। তো 60-70 যাওয়ার চলছে। তাহলে যদি 60 বছর হয়ে যায় আর কদিন বাঁচবে? অনুভব করুন, ভাবতে হবে। মানুষ জীবন ছাড়া আর কোন জীবনে ভাবার সুযোগ নেই। মানুষ জীবনে ভগবান মনুষ্যত্ব বুদ্ধি দিয়েছেন, আর কোন জীবনে দেননি। তাহলে 60 বছর যদি হয়, কখনো হিসাব করেছি মা? একটা ব্যবসায়ী সারাদিন ব্যবসা করে সন্ধ্যাবেলা হিসাবের খাতাটা খুলে দেখে আজ সারাদিন কি কেনা বেচা হলো। একটা মা সংসার চালায়, 10 দিন তার বেতন পাওয়ার স্বামীর আর বাকি আছে, তার কাছে 2000 টাকা আছে। সে ভাবে রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বামীকে বলছে, ওগো আর তো মাত্র 2000 টাকা আছে। স্বামী বলছে, এই 2000 টাকা দিয়ে 10 দিন চালাতে হবে, বেতন পেতে তো আরো 10 দিন বাকি। হিসাব যদি না করে সংসার চলবে? হিসাব যদি না করে ব্যবসায়ী ব্যবসা ভালো করতে পারবে? তাহলে আমার বয়স যে 50 হলো, আপনি যে ধর্মেরই অনুসারী হন, আমার খুব ভালো লাগছে অনেক ধার্মিক মুসলমানরাও এসেছেন, আপনি যে ধর্মেরই অনুসারী হন, আপনার বয়স যদি 50 হয়, 60 হয়, একটিবারও কি জীবনের হিসাব করেছেন আপনি 50 বছর, 60 বছর, 70 বছর কিংবা 40 বছরের জীবনে স্রষ্টা আপনাকে যে কারণে জগতে পাঠালেন, কতটা আপনি আমল করতে পারলেন? কতটা আপনি হিসাব করলেন জীবনের? জীবনের যে হিসাব করে না, সে মানুষ নয় রে বাবা, তাকে মানুষ বলে না। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আকারটা আমাদের মানুষের মতো, কিন্তু মানুষের গুণাবলী না থাকলে তাকে মানুষ বলে না। তাহলে কলিযুগে মানুষের নির্ধারিত আয়ু নাই। কলিযুগের মানুষ না খেয়ে থাকতে পারে না, ওরা অন্নগত প্রাণ, ওরা ঝুনিগত মন, কামনা তাদের আষ্টে পৃষ্ঠে বাধা। কলিযুগের মানুষ আমরা এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতে পারি না, শ্রবণ করার ক্ষমতা নাই, ধৈর্য নাই। তাই মহাপ্রভু ভাবলেন কলিযুগের মানুষকে এত কঠিন উপবাস দেওয়া যাবে না, ভজন দেয়া যাবে না। তাই সকল ব্রতের কৃপা, আগেও একাদশী ছিল, ওই একাদশী ব্রতটাকে, অন্যান্য যুগেও ছিল তো ব্রত, ওই ব্রতটাকেই কলিযুগে রাখলেন। মহাপ্রভু বললেন, একটা ব্রতের মাঝে আমি সকল ব্রতের কৃপা দিলাম, তোমরা যদি আর কোনো ব্রত না করো। একাদশী হলো ব্রতের রাজা। রাজা যদি কারো হয়, রাজত্ব যেমন তার আপনা থেকে হয়ে যায়, একটা নারীর সিঁথিতে সিঁদুর দিলে সিঁদুরের অধিকারে সেই নারী যেমন সেই পুরুষের সকল কিছুতে অধিকার প্রাপ্ত হয়, তেমনি ভাবে কলিযুগে যারা একাদশী করবে, সকল ব্রতের কৃপা আপনা থেকেই তার প্রাপ্তি হয়ে যাবে। গৌর প্রেমানন্দে। এই জন্য আপনারা যারা করেন না, আগামী একাদশী থেকেই শুরু করুন। যে সন্তান করে না, 8-এর বেশি হয়ে গেছে, করতে হবে, শুরু করতে হবে 8 বছর থেকে। মহাপ্রভু তার মাকেও পর্যন্ত একাদশীতে ছাড় দেননি। তাছাড়া ডাক্তাররা বলে প্রতিদিন খাবার দিচ্ছ পাকস্থলী, এটাও তো একটা মেশিন, মাঝে মাঝে তাকে রেস্ট দেয়া দরকার। ফ্যান যদি সব সময় চালাতে আমি রাখি, বন্ধ যদি না করি, কয়েল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি নেই? আমি রেগুলার খাবার দিচ্ছি, ওকেও একটু রেস্ট দিতে হবে পরিপাক করার জন্য। এই জন্য মাসের মাঝে 2টা দিন যদি কেউ না খেয়ে থাকে, ডাক্তাররা বলে তার পাকস্থলীটা অ্যাক্টিভ থাকে। আরো পাকস্থলী হজম করার জন্য উপাদেয় হয়। উপবাস থেকে 70টা রোগ ভালো হয়ে যায়, ডাক্তারি শাস্ত্র বলছে। এই জন্য উপবাস শরীরের জন্য ভালো। প্রত্যেক ধর্মের অনুসারীদেরকে উপবাসের বিধান দেয়া হয়েছে। আমরা ওই ব্রতটা পালন করব। একাদশী ব্রত, এটা কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত। একাদশী যারা করে না, এই পাপের ক্ষমা নাই। নো এক্সকিউজ, নো ফরগিভ ইফ ইউ ভাইলেট রুল অফ রেগুলেশন অলমাইটি ক্রিয়েটর কৃষ্ণ, অফকোর্স পানিশমেন্ট এনি টাইম এন্ড এনি সিচুয়েশন। এই জন্য এই ব্রতকে আমরা ভাইলেট করব না, নস্যাৎ করব না। যারা করি নাই, ভগবানের কাছে, ভাগবতের কাছে আজকে আমরা ক্ষমা চেয়ে যাব, প্রার্থনা করে যাব, প্রভু কৃপা করো যেন আগামী একাদশী থেকে মাকে বিসর্জন দিয়ে যে একাদশী আসবে, আমরা মায়ের কৃপায় যেন ওই একাদশী থেকে একাদশী শুরু করতে পারি।
যদি পারেন নির্জলা করবেন, তাহলে শতভাগ কৃপা পাবেন। তাতেও যদি না পারেন জল পেয়ে করবেন। তাতেও যদি অসমর্থ হন, ঔষধ খেতে হয়, যদি আপনার অসুস্থ থাকেন, তাহলে আপনি ধান, গম, ভুট্টা, জব, তেল, এই পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনি ফলমূল, জল, সবজি পেয়ে একাদশী করতে পারবেন। কিন্তু রুটি খেয়ে যারা একাদশী করে তাদের একাদশী হবে না। শাস্ত্র বলছে গম থেকে যা যা হয় তা খেলে একাদশী হবে না। তো রুটি কোথা থেকে হয়? গম থেকে হয়। কোন গুরুদেব যদি বলেন তোমরা রুটি খেয়ে নাও, তাহলে বুঝতে হবে সেই গুরুদেবও শাস্ত্রের বিরুদ্ধে কথা বলছেন। যে গুরুদেব নিজেও রুটি খান, বুঝতে হবে তিনিও শাস্ত্র পালন করছেন না। কারণ শাস্ত্রে যা বলা হয়েছে আমি যদি পালন করতে না পারি এটা আমার ব্যর্থতা। কিন্তু শাস্ত্রের নিয়ম কি কখনো পরিবর্তন সম্ভব? ভগবানের নিয়ম কি আমরা পরিবর্তন করতে পারবো? পারবো না। যদি পারেন রুটি ছাড়ুন, রুটি না ছাড়লে তো ব্রত হবে না। পারলে নির্জলা, না পারলে শুধু জল খেয়ে, তাতেও না পারলে ফলমূল, জল, কিন্তু রুটি খাবেন না। মনে রাখবেন, ফলমূল, জল, সবজি খেয়ে ব্রত করলে ব্রতের সম্পূর্ণ কৃপা পাওয়া যাবে না। জল খেয়ে ব্রত করলে ব্রতের 1/3 কৃপা পাওয়া যাবে, আর নির্জলা করলে শতভাগ কৃপা পাওয়া যাবে। কিন্তু ফলমূল, সবজি খেয়ে ব্রত করলে কখনো ব্রতের সম্পূর্ণ কৃপা পাওয়া যাবে না। এটা তো আমরাই বুঝি। এই যখন আপনারা পূজাতে অঞ্জলি দিয়েছেন, অঞ্জলির আগে যদি কিছু খেয়ে নেন তাহলে কি অঞ্জলি হয়? ব্রত থাকবে? তো খেয়ে দিয়ে কখনো ব্রত হয় না। এগুলো শাস্ত্র বলছে অসমর্থ যারা, অপারগ যারা, যাদের বয়স হয়ে গেছে, যেমন এখানে আমার বাবার বয়সী যারা, তারা বয়স হয়ে গেছে, পারে না এখন। কিন্তু আমাদের বয়সী ইয়াং যারা, তারা আমরা চেষ্টা করবো শুধু জল খেয়ে ব্রতটা করার। তাতে না পারলে ফল খান, অভ্যাস করুন ধীরে ধীরে। একাদশী একটা পরীক্ষার মতো। আগেরকার দিনে যারা ভালো পড়াশোনা করেছে, স্ট্যান্ড পেয়েছে, আর একটু কম স্টার, আর একটু কম ফার্স্ট ডিভিশন, আর একটু কম সেকেন্ড ডিভিশন, আর একটু কম থার্ড ডিভিশন। আর যদি আপনি পড়াশোনা ভালো না করেন, ভালো না লিখেন, ফেল। বর্তমানে গোল্ডেন এ প্লাস, এ মাইনাস বি সি ডি এফ। ভালো যদি আপনি ব্রত করেন না খেয়ে, আপনি স্ট্যান্ড পাবেন, আর একটু কম স্টার। এটা ক্রমধারা আছে শাস্ত্রে। উত্তম একাদশী, মধ্যম একাদশী, কনিষ্ঠ একাদশী। আমরা চেষ্টা করব ধীরে ধীরে উত্তমে যাওয়ার। একদিনে তো পারবো না, অভ্যাসের দ্বারা। এই জন্য গীতার 6ষ্ঠ অধ্যায় একটা অধ্যায় আছে যার নাম কি বাবা? অভ্যাস যোগ। অর্জুন, তুমি অভ্যাস যোগ পালন করো। আমরা এগুলো যত সাধুসঙ্গ করব, শাস্ত্র গ্রন্থ পড়ব, তত আমরা জানবো। এগুলোর অভাব বলেই আজকে সমাজে দিন থেকে দিন দুর্দৈব অবস্থা হচ্ছে। ওই শাস্ত্র তত্ত্ব না জেনে সন্তান নিচ্ছি আমরা, তিথি নক্ষত্র মানছি না, সময় মানছি না, আসরিক সম্পন্ন সন্তান হচ্ছে। দ্বিতীয় তাই করলেন, জোর করে নিয়ে গেলেন স্বামীকে, বললেন দেখো সন্তান পাবে, কিন্তু সন্তানটা আসরিক বাপ সম্পন্ন হবে। সন্তান ধারণের উৎকৃষ্ট সময় কখন? রাত 9টা থেকে 12টার ভেতরে। মনে রাখবে, 12টার পরে আসরিক সময় শুরু হয়। আসরিক সময়কে দুটো ভাগে ভাগ করা যায়, একটা আসরিক, একটা অতি আসরিক। কখনো রাত 2টা থেকে 3টার ভেতরে সন্তান নিতে নেই, কিংবা 1টা থেকে 1, 2, 3, 12টা 1 থেকে 2:59 পর্যন্ত এই সময়টাতে সহবাস করে সন্তান নিলে আসরিক বাপ সম্পন্ন সন্তান হবে। সন্তান নেয়ার উৎকৃষ্ট সময় হলো রাত 9টা থেকে 12টার ভেতরে। ঋতুকালীন সময়ে একটা বিষয় আছে, ব্যাখ্যা আছে অনেক কিছু, এবং সেখানে তিথির একটা ব্যাপার আছে, নক্ষত্রের ব্যাপার আছে, দিনক্ষণের ব্যাপার আছে। আমরা অনেকেই এগুলো জানি না, কাজেই গুরুদেবের কাছ থেকে এগুলো জেনে নেবেন। এবার কশ্যপ মুনি তিনি দিতিকে সতর্ক করলেন, দিতি মানলেন না। ওই দিতি থেকে অসুরদের জন্ম। যত সন্তান হয়েছে, এত সব সন্তানের মাঝে একজনের নাম হলো রম্ভ, একজনের নাম হলো কুরম্ভ। ওই কশ্যপ মুনির কাছে রম্ভ কুরম্ভকে নিয়ে দেবী দিতি বলছেন, আশীষ প্রদান করুন আপনার সন্তানদেরকে। কশ্যপ মুনি বললেন, তোমরা পরাক্রমশালী হও, কিন্তু পুত্র জীবনে কখনো অহংকার করবে না। যদি অহংকার করো তোমাদের বিনাশ হয়ে যাবে। রম্ভ পিতার আশীর্বাদ প্রাপ্ত হয়ে তিনি সাধনায় মগ্ন হলেন, সাধনার জন্য অগ্নিকে বেছে নিলেন। আর কুরম্ভ বেছে নিলেন সাধনার জন্য জলকে। এই দেহ তৈরি করতে 5টা উপাদান প্রয়োজন হয়েছে। কি কি বাবা?
মাটি, জল, আগুন, আকাশ, বাতাস। মনে রাখবে, জল আর অগ্নি এই দুটো জিনিস দ্বারা দেহ পবিত্র হয়। অগ্নিতে যদি কেউ শরীরকে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে শরীরটা পবিত্র হয়ে যায়। অগ্নির মাধ্যমে যাহা কিছু নিবেদন করা হয় ভগবান তাহা গ্রহণ করেন। এই জন্য দেখবে আমরা অগ্নিতে যখন যজ্ঞ করেছেন ঠাকুরদা, তখন কি দিয়েছেন? অগ্নিতে কলা দিয়েছেন, ফল দিয়েছেন, বা অনেক সময় নারকেল দিই আমরা। এই যে আমরা কলা দেই, সবরি কলা, মনে রাখবে এটা চম্পা, সবরি, সাগর কলা শুধু নয় রে বাবা। এই কলাটা হলো দেহ কলার প্রতীক। ওই দেহটাকে আমরা অগ্নিতে আহুতি দিয়েছি, মাকে নিবেদন করেছি এই দেহটা। বুঝলে? এই হলো তত্ত্ব। তত্ত্ব না জানলে হবে না। আমরা ঠাকুরদা লিস্ট দিয়েছেন, যাও সবরি কলা কিনে নিয়ে আসিও, আমরাও সবরি কলা আনলাম, কিন্তু এই সবরি কলাটা প্রতীক, দেহ। এই 2 গ্রামের লোকের মাঝে কেউ না কেউ তো আপনারা যজ্ঞেশ্বর হয়েছেন, মানে সংকল্প করেছেন। এই গ্রামের পক্ষ থেকে আপনারা এই দেহটাকে, একজন পক্ষ থেকে, দেহটা হলো কলা, কলা দেহ, কলা এটা প্রতীক, ওই দেহটাকে অগ্নিতে দিয়েছেন। মা কৃপা করে গ্রহণ করো। আমরা বড় পাপী যে দেহ প্রাপ্ত হয়েছি কৃষ্ণ আরাধনা করার জন্য, ওই দেহটা দ্বারা কৃষ্ণ আরাধনা হলো না। যে কথা দিয়ে এলাম মাতৃ জঠরে, কোনো কথা রাখতে পারলাম না। ওই দেহটা তো কামিনীর ভান্ডারে দিলাম, কামনা বাসনায় দিলাম, সংসারে দিলাম, দেহটা ক্ষয় হয়ে গেল, যৌবন ফুরিয়ে গেল। দেখবে মানুষ কখন আসে ভগবানের কাছে? শরীরের শক্তি যখন থাকে না, তখন এসে প্রণাম দেয়, গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই। ভগবান তখন হাসেন, ওরে যেদিন তোর ডাকার শক্তি ছিল শরীরে, সেদিন শুধু বললে আমার সংসার। কি গো শ্যামানন্দের মা, একটু পাঠে চলো। কি করে যাব, সংসারে কত ঝামেলা। আজকেও দেখো এত সুন্দর পাঠ, কিছু লোক চলে যাচ্ছে। মানে কি? মানে সংসারের প্রতি টান, সংসারে ডাকছে তাকে। মানেটা বুঝো, যে এত সুন্দর একটা পরিবেশ পেলাম, সেখানেও এখানে বসেছে, কিন্তু মনটা কি জানি হয়, সংসারে কি জানি হয়। তাহলে যখন ডাকার শক্তি ছিল, সময় ছিল, তখন এলে না, শুধু বললে সময় নাই, সময় নাই। আজকে তোর শরীরে শক্তি নাই, যৌবন ফুরিয়ে গেল, তোকে দেখার কেউ নাই, কেউ তোকে আগের মতো ভালোবাসে না। আজকে এসে আমাকে প্রণাম দিয়ে বলছিস, গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই। যা, যেদিন ডাকার সময় ছিল সেদিন আসলে না, আজকে তোকেও দেখার আমার আর সময় নাই। মারে, বাচ্চা যদি কান্না না করে, মা তো সহজে তাকে কুলে তুলে নেয় না রে। তুমি ডাকবে না ভগবানকে? দুফুটা নয়নের জল দেবে না তার চরণে? কি করে ভাবলে তোমাকে কুলে তুলে ভগবান ভব নদী পার করে দেবে? আমি এক মাসিমাকে বলেছিলাম, মাসিমা সপ্তাহে একটা বার শুক্রবারে একটু গীতা পাঠে তো আসতে পারো গো, বাকি 6টা দিনেই তো বাড়িতে থাকো, একটু পাঠে আসো। মাসিমা বলে উঠলেন, বাবারে ছেলেটার বিয়ে দায়িত্বটা শেষ করে নেই, তারপর তোদের সঙ্গেই থাকবো, আর গীতা পাঠ মিস হবে না, যেখানেই গীতা পাঠ হবে দৌড়ে যাবো। আমি বললাম, মাসিমা মরার আগেও দায়িত্ব শেষ হয় না গো, মিলিয়ে দেখিও। তো জ্যৈষ্ঠে আবার দেখা। কি গো মাসি, ফাল্গুনে ঘটা করে ছেলেকে বিয়ে দিলে শুনলাম, গীতা পাঠে আসো না কেন? মাসি নয়নের জল ফেলে বলছে, বাবারে ইচ্ছা ছিল শাশুড়ি হব, কলিযুগ, নতুন বউ হয়ে গেলাম। বৌমা চাকরি করে, ঘুম থেকে আমাকে আগে উঠে রান্না বান্না করে বৌমাকে দিতে হয়, অফিসে তিনি যাবেন, সঙ্গে টিফিন বক্সে দুপুরের খাবারটা দিয়ে দেই। সারাদিন অফিস করে সন্ধ্যাবেলা এসে ক্লান্ত হয়ে যান, একটু বিশ্রাম নিতে হয়, রান্নাটা আমাকেই বসাতে হয়। আমি বললাম, দায়িত্ব কি শেষ হলো না? মাসিমা বলে, বাবারে ঠিকই বলিস, শাস্ত্রও ঠিক বলে, মরার আগেও দায়িত্ব শেষ হয় না। হ্যাঁ বললাম, মাসিমা এখন তো কেবল তুমি চাকরানির দায়িত্ব পালন করছো, কাজের বুয়ার, কদিন পরে তুমি কুকুরির দায়িত্ব পালন করবে। আর আমাদের ওই সুনামগঞ্জে বাসায় কয় কুত্তুনি, কয়টা আবার কি? হ্যাঁ বললাম, কুকুর কুকুরি যেমন বাড়ি পাহারা দেয়, তোমার যখন হুয়াও হুয়াও হবে বউয়ের ঘরে, নাতি নাতনি, তখন চলে যাবে তোমার বৌমা অফিসে আর তোমার ছেলে অফিসে, তুমি তখন কুকুরের মতো পাহারা দেবে ওদেরকে। ঠিক কি ঠিক না? মনে রাখবে, দায়িত্ব কোনোদিন শেষ হবে না, তাই ওই দায়িত্ব পালন করো, ভগবানকেও ডাকো, কৃষ্ণ ভজন করো।
দায়িত্ব শেষ করে ভগবান ডাকবো তা কোনোদিন হবে না। এক হাতে কর্ম করো, আরেক হাতে ভগবানকে ধরে রাখো। বানরের বাচ্চা দেখেছো তার মাকে কেমন করে ঝাপটে ধরে রাখে? বাচ্চাটাকে আমরা দেখি বানর মাটাকে এরকম করে জড়িয়ে ধরতে, একটা গাছের ডাল থেকে আরেকটা গাছের ডালে লাফিয়ে যায়, বাচ্চা কি পড়ে যায়? কেন পড়ে না? মাকে শক্ত করে জড়িয়ে ধরে। যদি এমন করে কেউ ভগবানকে জড়িয়ে ধরে সংসার করে, সংসারেই তার মুক্তি হবে। আমরা কি পারছি? বুকে হাত দিয়ে বলুন, 24 ঘন্টার মাঝে কতটা সময় ভগবানের জন্য রাখি? দীক্ষা নিলাম, ত্রিসন্ধ্যাটা করি কি? বুকে হাত দিয়ে বলুন, আমাকে বলতে হবে না, বিবেককে প্রশ্ন করুন। ত্রিসন্ধ্যাটা কি করি? 3 বেলা সন্ধ্যা, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমানেরা। তোমার যে ত্রিসন্ধ্যা গুরুদেব দিয়েছেন বীজ, তুমি কি করো? একদিন যদি কেউ ত্রিসন্ধ্যা মিস করে, জেনে যাও 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। দীক্ষা সহজ নয়। এলাম, কানে একটা ফু দিলেন, গুরুদেব চলে গেলেন, তিনি আর আমিও এগুলো করছি না, গুরুদেব আর খবর নিলেন না। গুরুকেও ডান্ডার বাড়ি খেতে হবে যে তুই যে সন্তান উৎপাদন করে এলে। শিষ্য মানে সন্তান, মন্ত্রের মাধ্যমে সন্তান হয়। কর্ণ মূল, এই জায়গায় মন্ত্র বীজ দেয়। বীজ মানে বীর্য, বীর্যের মাধ্যমে যেমন সন্তান হয়। আমাদের পিতা, উনি হলেন পিতা, আমরা তার বীর্যজাত সন্তান। গুরুদেব পারমার্থিক পিতা, আমরা তার মন্ত্রজাত সন্তান। ওই পিতাকেও খবর নিতে হবে, কিরে বাবা ত্রিসন্ধ্যা করিস, একাদশী করিস, দীক্ষা নিয়েছিস, গলে মালা আছে, কিরে বাবা জপমালায় হরিনাম করিস। গুরুদেবকেও শাস্তি পেতে হবে। আমি যে করছি না, আমাকেও শাস্তি পেতে হবে। মারে, সংসার বাদ দেওয়া যাবে না, থাকতে হবে। কিন্তু থাকবে কি করে সংসারে? জলে নৌকা যেভাবে থাকে সেভাবে। আচ্ছা, নৌকা জলের মাঝে কি করে বাবা ভেসে থাকে না? সেই নৌকায় যদি জল ঢুকে, নৌকাটা কি হয়? জলের মাঝে ডুবে যায়। সংসারে থাকো, জলে নৌকা যেভাবে থাকে, যদি সংসার জলকে ভেতরে প্রবেশ করাও, তুমিও সংসারে ডুবে যাবে। এবার প্রশ্ন আসতে পারে, নৌকা জলে থাকলে একটু আধটু জল তো নৌকায় ঢুকবে কি ঢুকবে না? এই জন্য দেখবে হেউ দিয়ে জলটা ফেলা হয় নৌকা থেকে। তো সংসারে থাকলে মায়ার জল ভেতরে ঢুকবেই। ওই সাধু সঙ্গ হচ্ছে সেচের ব্যবস্থা। যাও সাধু সঙ্গে গিয়ে সেচ দাও, মায়ার জল ফেলে আসো। এবার আমি সারা জীবন গেলাম না, বৃদ্ধকালে যখন বয়স হয়ে গেছে তখন যদি সেচ দিতে সাধু সঙ্গে যাই, আমার শরীর চলবে? আচ্ছা, নৌকার জল ফেললাম না, একটু একটু করে নৌকা নাক বরাবর জল হয়ে গেল। 3-4 জন মিলে যদি হেউ দিয়ে চেষ্টা করে, নৌকাকে ডুবানো থেকে বাঁচানো যাবে? এই জন্য সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো। সংসারে কেমন থাকবে? পাকাল মাছের মতো। আচ্ছা, পাকাল মাছ চিনো মা? বাইম মাছ চেনো? গুতুম মাছ চেনো? থাকে কোথায়? প্যাকের মাঝে। কিন্তু এক বিন্দু প্যাক কি তার গায়ে লেগে থাকে? থাকে বাবা। ও সংসারে যে এমন ভাবে থাকতে পারবে, এই সংসারেই তার ঈশ্বর দর্শন হবে। সংসারে এইভাবে থাকার কথা শাস্ত্র বলছেন। প্যাকের মাঝে মাছ থাকে কিন্তু গায়ে প্যাক লাগে না। সংসারে থাকো, কিন্তু সংসারের এই মায়ার কাদা গায়ে লাগাইও না। কাঁঠাল ভাঙ্গার মতো। কত সুন্দর উদাহরণগুলো দেখো। আচ্ছা মা, কাঁঠাল ভেঙেছো কোনোদিন? কাঁঠাল ভাঙ্গার সময় হাতের মাঝে, মা কথা বলো না, হাতের মাঝে আমরা কি করি? তেল মেখে নেই কিনা? তেল কেন মাখি? কষ যেন একটু কম লাগে। সংসারটা মায়ার কাঁঠাল। ঘুম থেকে উঠে আগে সর্বাঙ্গে কৃষ্ণ নামের তেল মেখে নাও, দেখবে মায়ার কষ এত গায়ে লাগবে না। আগে হরিনামটা একটু করে নাও, নতুবা আমাদেরও এমন অবস্থা হবে।